এক রাজা তার রাজ্যের প্রজাদের খাওয়ানোর জন্য একটা মহাভোজের আয়োজন করে, কিন্তু ক্ষীর তৈরির সময় দুর্ভাগ্যবশত সেই ক্ষীরের ভিতরে একটা বিষধর সাপ পড়ে যায়, আর সেটা কেউ দেখতেও পায় না। রাজার সেই মহাভোজে তার রাজ্যের যে সমস্ত গরিব মানুষেরা খেতে এসেছিল তাদের সবাইকে সেই ক্ষীর দেওয়া হলো, এবং সবাই ক্ষীর খেয়ে একে একে মারা যেতে লাগলেন। একে একে রাজ্যের সমস্ত গরিব মানুষ মারা যেতে লাগলো। এটা দেখে দয়ালু রাজার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি এই নিরীহ গরিব মানুষদের মৃত্যু দেখে নিজেকেই দায়ী করলো। তিনি তখন নিজেকে মহাপাপী মনে করতে লাগলো। তাই তিনি তার ধন সম্পদ সাম্রাজ্য সমস্ত কিছু ছেড়ে বনের দিকে রওনা দিল। তিনি যেতে যেতে একটা গ্রামে গিয়ে পৌঁছালেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তিনি গ্রামের মাঝখানে একটা বড় বট গাছ দেখতে পেল। সেই বট গাছের গোড়ায় গিয়ে তিনি বসলেন। রাজা আশেপাশে বেশ কিছু গ্রামের মানুষকে দেখতে পেলেন। তিনি মনে করলেন যে সন্ধ্যা তো হয়ে গেছে, আর বেশি দূর তো এগোনো যাবে না, আজকের রাতটা এই গ্রামেই থাকা যাক। রাজা তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই গ্রামে এমন কোনো মানুষ আছেন যিনি সাদাসিধা জীবন যাপন করেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি রাখেন। গ্রামের লোকেরা জানালেন যে হ্যাঁ, এই গ্রামে ভাই বোন থাকে, তাদের মা বাবা নেই, তারা দুজনেই থাকে। তারা সারা দিনই ঈশ্বরের সাধনা ঈশ্বরের ভক্তি করেই দিন কাটায়। রাজা এই কথা শুনে সেই ভাই বোনের কাছে গিয়ে একটু আশ্রয় চাইল। ভাই বোন তখন দুজনেই থাকার অনুমতি দিল। রাজা ঘুম থেকে উঠে দেখে মেয়েটা গভীর ধ্যানে বসে আছে। তার ধ্যান ভাঙলে তার ভাই এসে তাকে বলে, তুমি আজকে এতক্ষণ ধ্যান করলে? অন্যদিন তো এ সময় তোমার সমস্ত কাজ হয়ে যায়। বাড়িতে একজন অতিথি আছে, তাকে তো কিছু খেতে দিতে হবে। মেয়েটা তখন শান্তভাবে বলল, ভাই, উপরে ধর্মরাজের দরবারে একটা বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আমার ধ্যান সেদিকেই ছিল, যার জন্য আজকে আমার ধ্যান ভাঙতে একটু দেরি হলো। ভাই তখন বোনকে জিজ্ঞাসা করলো যে কি সমস্যা। বোন তখন বলল, এক রাজা গরিবদের খাওয়ানোর জন্য ক্ষীর তৈরি করছিল। সেই ক্ষীরের ভিতরে একটা বিষধর সাপ পড়ে যায় এবং সেই ক্ষীর গরিবদের খাওয়ানোতে প্রচুর গরিব মারা যায়। ধর্মরাজ এটাই বুঝতে পারছিলেন না যে এতগুলো গরিব মানুষের মৃত্যুর পাপ কার উপরে পড়বে, রাজার, না সেই সাপটার, না যে চাকরটা ক্ষীর পরীক্ষা না করেই গরিব মানুষদের খেতে দিয়েছে তার উপর। রাজা পাশেই বসেছিল। এই কথা শুনে তার তখন মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। তিনি তখন মেয়েটার সামনে হাত জোড় করে বলল, মা, ধর্মরাজ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল? মেয়েটা তখন বলল, এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। রাজা তখন আর একটা রাত তাদের এখানে থাকার জন্য ভাই বোনের কাছে অনুমতি চাইল। ভাই বোন দুজনেই তাকে থাকার জন্য অনুমতি দিয়ে দিল। এদিকে গ্রামের মানুষরা সত্যটা না জেনেই রাজার সম্বন্ধে নিন্দামন্দ, তার সম্বন্ধে কটু কথা বলতে লাগলো যে জানিস, পাশের রাজ্যের রাজা গরিব মানুষদের তাড়ানোর জন্য বিষ মেশানো ক্ষীর খাইয়ে সমস্ত গরিব মানুষকে মেরে ফেলেছে। পরের দিন মেয়েটা আবার ধ্যানে বসলো। ধ্যান সম্পূর্ণ হলে তিনি রান্নাঘরে গিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। রাজা তখন ধীর পায়ে শান্তভাবে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, ধর্মরাজ কি সিদ্ধান্ত নিলেন? গরিবদের মৃত্যুর পাপ কার উপরে গিয়ে পড়ল? মেয়েটা তখন মৃদু হেসে বলল যে সত্যটা না জেনে যে সমস্ত মানুষ রাজার সম্পর্কে নিন্দামন্দ করছে, সেই পাপটা তাদের উপর গিয়ে লেগেছে। এই কথা শুনে রাজা তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে প্রণাম করলেন যে এই পাপের ভাগীদার তিনি নন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের সম্বন্ধে নিন্দামন্দ করা ব্যক্তিরা ক্রমশ নিজেদের অজান্তে নিজেরাই পাপী হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।